রবের নামে তাকবীর হবে, অরাব্বাকা ফাকাব্বির। দুনিয়ার মানুষ নির্বাচনের সামনে যেমন করে আমরা 5 টাকা এবং 10 টাকা পেয়ে চা খেয়ে যেমন করে স্লোগান দেই, এই স্লোগানে কোনো আসে যায় না। কিন্তু বান্দারা যদি আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার স্লোগান যদি দিতে না পারে, এর মতো নিমুখ হারাম আর কেউ নেই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য স্লোগান দিতে হবে, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। কিছুটা এই দেখেন, মানে বাইরে যারা আছে ওরা বুঝতেছে এখন কিছু পাবলিক আছে এখানে, নাকি বলেন? প্রিয় ভাইয়ের আমার, অল্প সময় কথা বলবো, এই জন্য ভূমিকা ছাড়াই কথা বলতে চাচ্ছি। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা অংশ তেলাওয়াত করেছি। আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে কিছু কথা বলছেন। যারা মুমিন তাদের জন্য কথাগুলো হচ্ছে, অর্থাৎ যারা ঈমানদার। এই যে মাহফিলের মধ্যে যতগুলো বান্দা বান্দি আমরা উপস্থিত হয়েছি, নিঃসন্দেহে আমরা ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? তাহলে মনে হচ্ছে আল্লাহ তাআলা এই কথাগুলো আজকের মাহফিলের যারা পুরুষ এবং নারী হিসাবে এসেছি তাদের জন্যই কথাটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওই যে জাহান্নামের জ্বালা উপরা আগুন থেকে কি তোমরা বাঁচতে চাও? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে আমরা সবাই তো বাঁচতে চাই কি চাই না বলেন তো দেখি? সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও ঈমানদাররা শোনো, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমাদের জন্য একটা ফর্মুলা শেখায় দিচ্ছি, তোমাদের জন্য একটা সোজা রাস্তা শেখায় দিচ্ছি। আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব না? আল্লাহু আকবার বলেন। কিসের সংবাদ? এই সংবাদটা হচ্ছে ব্যবসার সংবাদ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি তোমাদেরকে একটা সন্ধান দিতে চাই। আল্লাহ তাআলা এখানে ব্যবসার কথাটা কেন উল্লেখ করলেন? আরো তো অনেক জিনিস লাভবানের দিক দিয়ে অনেক জিনিস ছিল। চাকরির কথাও বলতে পারতেন, কৃষিকাজের কথাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে কৃষিকাজের কথা বলেন নাই, চাকরির কথাও বলেন নাই। যেমন চাকরিতে শুধু লাভ আর লাভ, লস। সময় দিবেন, লাভ আছে, কিন্তু ব্যবসার মধ্যে রিস্ক আছে না নাই? ব্যবসা লাভও হতে পারে, লসও হতে পারে। কত ব্যবসায়ীকে দেখলাম 1-2 বছর ব্যবসা করার পরে ব্যবসায় লালবাতি জ্বলে, কি কোন জ্বলে না? ব্যবসায় লালবাতি কিছুদিন পর আর ব্যবসা করতে পারে না। সমস্ত ক্যাশ তপিল হারায়া ওই বান্দা আস্তে করে গাড়ি গুটি নিয়ে বাড়ির দিকে ফিরে যায়। কথা বলুন ঠিক কিনা? ব্যবসায় লাভও আছে, ব্যবসার মধ্যে অনেক বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা শুধু লাভের চিন্তা করবে তা হবে না। একটা রিস্কের কথা বলছি, যেখানে লাভও আছে লসও আছে। লাভ লসটা হচ্ছে দুনিয়ার জীবনে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো বান্দা, এটা যদি মনে করো তাহলে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে আমি তোমাকে একটা ব্যবসার সন্ধান দেব। হালাতুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
যদি এই ব্যবসাটা করতে পারো, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি ব্যবসাটা করতে পারো, ওই জাহান্নামের জ্বালাও পোড়া আগুন থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিয়ে দেব। আমার ভাইরা, দুনিয়ার মানুষ সফলতা তখন অর্জন করতে পারবে যখন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আরে কত মানুষ দুনিয়ার জীবনে আমরা সফল কাম দেখি। একজন ছাত্র যখন কঠিন পরিশ্রম করে লেখাপড়া করে, লেখাপড়া করার পরে লেখাপড়া যখন শেষ হয়ে যায়, চূড়ান্তভাবে প্রত্যেকটা সার্টিফিকেট যখন তার ভালো হয়ে যায়, রেজাল্ট যখন ভালো হয়ে যায়, ওই ছাত্র জীবনে ছাত্রটা হচ্ছে সফল। কথা বলুন ঠিক কিনা? এরপরে এত কষ্ট করলো, কষ্ট করার পরে বান্দা, এই বান্দাটা সুন্দর একটা যদি চাকরি পেয়ে যায়, দুনিয়ার জীবনে সে ব্যক্তি সফল। কথা বলুন ঠিক কিনা? অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ব্যবসা কাজ করে, ব্যবসা করতে করতে এক পর্যায়ে বিশাল বড় ব্যবসায়িক হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, ওই ব্যক্তিটাও হলো সফল। আমার ভাইরা, এরপরে আসেন যারা রাজনীতি করে, মাঠ থেকে যারা রাজনীতি করতে করতে এক পর্যায়ে এমপি মন্ত্রী হয়ে যায়, ওরাও কিন্তু এক সময় সফল। কথা বলুন ঠিক কিনা?